নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ন্যালকোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমরা জানো ন্যালকো হচ্ছে নবরত্নের মধ্যে পড়ছে এবং সেখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন যেটা শুরু হবে সেটা হচ্ছে 31শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু, অর্থাৎ আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 21শে জানুয়ারি 2025। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের বলে রাখি, এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতাও কিন্তু বিভিন্ন। যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিক যোগ্যতা আছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, ডিপ্লোমা আছে, ডিগ্রি আছে, বিভিন্ন যোগ্যতা আছে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে যে কোনো কাজ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যের সাথে ভিডিওটা কমপ্লিট দেখো। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটা আমি ওপেন করেছি, সেই নোটিফিকেশনে তোমাদের বলা হচ্ছে আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডে কিন্তু করতে হবে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সেই পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের পরবর্তী আর কি লাগবে, যেসব ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ার্ড হবে, এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে যে ক্যান্ডিডেট যদি ঠিকমতো যদি ডকুমেন্টস বা সিগনেচার এগুলো যদি আপলোড না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই আবেদন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে 9 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো। 9 নম্বর পয়েন্টে যেখানে বলা হচ্ছে যে প্রেফার্ড এক্সামিনেশন সেন্টার, দেখো এখানে এক্সামিনেশন সেন্টারের পাশাপাশি ন্যালকো কিন্তু বিভিন্ন জায়গায়, মানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটি জায়গায় কিন্তু ন্যালকোর কিন্তু তোমার রিজিওনাল অফিস কিন্তু আছে, অর্থাৎ সেখানেই কিন্তু তোমার পোস্টিং হবে। এখানে দেখো যেমন তুমি কলকাতাতে পেয়ে যাচ্ছ, যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ, এছাড়া বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এগুলো কিন্তু সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এগুলো তুমি প্রেফারেন্স হিসাবে তিনটে তোমার পছন্দ মতো কিন্তু চুজ করতে পারবে, যেখানে তোমার এক্সামিনেশন সেন্টার হবে। এবং সম্পূর্ণ যেহেতু এটা সম্পূর্ণ সেন্ট্রালাইজ, যেহেতু এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, তোমাদের আবেদন তোমরা যেখানে করবে, যেখানে রিকোয়ার্ড থাকবে, যেখানে যা ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সেখানে পোস্টিং কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ nalcoindia.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে 21শে জানুয়ারি 2025-এর মধ্যে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল প্রার্থী, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থী তাদেরকে দিতে হবে। তুমি যদি এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর জন্য আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদন যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, তো সেহেতু বিভিন্ন ধরনের সার্ভার সমস্যা থাকতে পারে, তার জন্য অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু তোমরা আবেদনটাকে কমপ্লিট করে নিও। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেগুলো তোমাদের আমি অলরেডি বললাম। এখানে কিন্তু যে পোস্টগুলো আছে, আমি সেই পোস্টগুলোর ব্যাপারে আগে ডিটেলসে যাই। তো দেখো এখানে তোমাদের ফার্মাসিস্ট আছে, যেখানে তোমাদের যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো, সঙ্গে যদি তোমার ফার্মেসি নিয়ে যদি ডিপ্লোমা করা থাকে 2 বছরে, অ্যাপ্লাই করতে পারবে। এবং ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। 29,500 টাকা থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে দেখো তোমাদের এজটা কিন্তু বলা আছে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের নার্স গ্রেড 3 আছে, তারপরে এখানেও কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশানের কিন্তু কথা উল্লেখ করা আছে। তারপরে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ড্রেসার কাম এয়ার ফার্স্ট এডেড আছে। তো এইসব বিভিন্ন দেখো, এখানেও দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমার যদি 2 বছরের যদি কোনো আইটিআই বা কোনো ডিগ্রি যদি এই ব্যাপারে যদি তোমাদের কোনো ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে, কোনো যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো তোমাদের সুপারিনটেন্ডেন্ট, দেখো মোটর মেকানিক আছে, তারপরে মাইনিং মেট আছে। এই সব পোস্টের জন্য দেখো 18 থেকে 27 বছর বয়স। এখানেও কিন্তু রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসিদের জন্য, ঠিক আছে। এখানে দেখো মাধ্যমিক সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আরও অন্যান্য পোস্টও কিন্তু আছে, দেখো ইনস্ট্রুমেন্টেশন আছে, জিওলজিস্ট আছে, ইলেকট্রিক্যাল আছে,
এখানেও দেখো 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তারপরে দেখো এখানে ফিটার আছে, আরও বিভিন্ন কিন্তু পোস্ট আছে। তারপরে সুপারিনটেন্ডেন্ট ল্যাবরেটরি আছে। দেখো এখানে তোমাদের বিএসসি অনার্স যোগ্যতা চাওয়া হয়েছে কেমিস্ট্রি নিয়ে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই পোস্টের জন্য কোনো দেখো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তুমি যদি বিএসসি অনার্স হয়ে থাকো কেমিস্ট্রি নিয়ে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু ন্যালকোর তরফ থেকে সম্পূর্ণ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, তোমরা দেখতেই পাচ্ছ ন্যালকো, ঠিক আছে, যেটা নবরত্নের মধ্যে পড়ছে। আচ্ছা, তো তোমরা এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, সেখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেয়া থাকবে। সেখান থেকে ডাইরেক্ট কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। এখানে দেখো তোমাদের আবেদন করলে, আবেদন করার পরে তোমাদের যে সিলেকশন প্রসেসের ব্যাপারটা তোমাদের বলে রাখি। প্রথমে একটি সিবিটি এক্সাম হবে, যেটা সম্পূর্ণ অনলাইন তোমাদের এক্সাম হচ্ছে। তো এই অনলাইন এক্সামের জন্য তোমাদের যে এক্সামিনেশন সেন্টারের যে প্রেফারেন্স তুমি যেরকম সাজাবে, প্রথমে তোমাদের দেখা হবে তুমি যত কলকাতার দিলে, দ্বিতীয় তুমি গুয়াহাটি দিলে, তারপরে তৃতীয় তুমি অন্য ভুবনেশ্বর দিলে। তো সেখানে তোমাকে প্রথমে দেখা হবে যে কলকাতাতে সিট আছে নাকি এক্সামিনেশন সেন্টারের জন্য। যদি সেটা ফুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী তোমাদের গুয়াহাটিতে যেতে হতে পারে। তার জন্যই বলছি তুমি যত দ্রুত যত আবেদন তাড়াতাড়ি করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স থাকবে প্রথম এক্সামিনেশন সেন্টারেই কিন্তু সুযোগটা পাওয়ার। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো তোমাদের 100 কোশ্চেন্সে কিন্তু পরীক্ষা হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে। 120 মিনিট কিন্তু সময় পাচ্ছ, সময় কিন্তু যথেষ্ট বেশি দেওয়া হচ্ছে, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ। এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটোই কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু থাকবে। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেখানে কিন্তু সিবিটি এক্সাম হবে, শুধুমাত্র সিবিটির ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। 11 থেকে 14 নম্বর পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেখানে সিবিটি হবে এবং ট্রেড টেস্ট হবে। ঠিক আছে, এগুলো কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ইন্টারভিউ বা আদার কিন্তু কিছু হবে না। এখানে প্লেসমেন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, যে এখানে কিন্তু সম্পূর্ণ এসএনপি যে কমপ্লেক্স আছে, M&R যে কমপ্লেক্স আছে, এগুলোতেই কিন্তু তোমাদের এই প্লেসমেন্টগুলো কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, রিজার্ভেশন রিল্যাক্সেশনে তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। SC ST OBC PWBD প্রত্যেকে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় আদার যেসব সরকারি চাকরির ক্ষেত্রে, এখানেও কিন্তু সেরকম তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো যদি তোমরা আবেদন করতে চাও, যদি তোমাদের সেই যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করে দিও নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড থাকছে, যেগুলো ভালো করে তোমাদের জেনে রাখাটা দরকার। দেখো এখানে আপলোডেড ডিউরিং দ্য ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন, সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস যেগুলো তোমাদের প্রয়োজন হবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, ঠিক আছে, মানে বার্থ সার্টিফিকেটের লাগছে, তারপরে কাস্ট সার্টিফিকেট লাগছে, SC ST OBC অবশ্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তারপরে তুমি যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে। এক্স সার্ভিসম্যান হলে তার জন্য সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে ভ্যালিড, তুমি যদি এমপ্লয়েড এক্সচেঞ্জ তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, অল সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান রিগার্ডিং সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারো। অবশ্যই আবেদন করার আগে যে ডেটাগুলোকে তুমি ইনপুট করবে সেটাকে সঠিকভাবে ভালো করে যাচাই করে তারপরে কিন্তু ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু সেই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো এডিট বা মডিফিকেশনের অপশন তোমরা কিন্তু পাবে না, অবশ্যই এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য সবসময় প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।